3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনার প্রতিবাদে 21 নভেম্বর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। নির্দেশনার পরবর্তীতে ব্যাটারি চালিত রিকশা চালকরা বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। আর সেই কারণেই অন্যান্য দিনের তুলনায় সড়কে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা তুলনামূলক কম ছিল। তবে কেউ কেউ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দাপটের সাথে সড়কে চালিয়েছেন অটোরিকশা। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহনের স্ট্যাবিলিটি নির্ভর করে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে তার উপর। কিন্তু পায়ে চালিত রিকশায় যখন বৈজ্ঞানিকভাবে 2-4টা ব্যাটারি বসানো হচ্ছে, তখন তার গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এটি ভারসাম্যহীন বাহনে পরিণত হচ্ছে। আর সেই জন্যই মহাসড়কের মোড়ে এরা দ্রুত বেগে বাঁক নিতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে, কারণ তার সেন্টার অফ গ্র্যাভিটি জায়গা মতো নেই। মূলত এই গতিসীমার কারণেই দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাইকোর্টের এই নির্দেশনা। তবে নির্দেশনার পরবর্তীতে জটিল আকার ধারণ করেছে কর্মসংস্থান সংকট। ঢাকা শহরে এখন অগণিত অটোরিকশা চলছে, সংখ্যা হিসেব করলে যা দাঁড়ায় 12 লক্ষ। আর এই সংখ্যা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ গত 5 আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ঢাকায় অধিক আয়ের আশা। সংখ্যাটা এতই ব্যাপক যে এর সাথে জীবন জীবিকা জড়িত, কিন্তু এখানে নিরাপত্তার দিক ভাবতেই হবে। জীবনের জন্যই জীবিকা, আর সেই জীবন যদি ঝুঁকির মুখে পড়ে শেষ হয়ে যায়, তখন জীবিকা দিয়ে কি হবে বলেন? বিশ্লেষকরা মত দেন এমনই। চালকদের মতে যাত্রীদেরও ব্যাটারি চালিত রিকশা পছন্দ। এমন কথার বিপরীতে ট্রাফিক পুলিশরা জানান, তারা এখনো ঝুঁকির মুখে পড়েননি আর এই জন্যই এই গতি উপভোগ করছেন। তারা একবার দুর্ঘটনার মুখে পড়লে নিজেরাই এটি বন্ধে সোচ্চার হবেন। অটোরিকশা চলাচল বন্ধ ও কর্মসংস্থান সংকট, এই জটিল সমীকরণে কেউ কেউ সমাধান হিসাবে দেখছেন আপাতত অটোরিকশা চালকরা অটোরিকশাকে পায়ের রিকশা হিসেবে ব্যবহার করতে পারে। পঙ্গুত্ব ও বার্ধক্য বা অন্য কোনো কারণে সেটি সম্ভব না হলে শাখা সড়কে চালাতে পারে রিকশা। নাজমা, মাই টিভি।